এর মুখের ভাষা যদি এই হয়, এর দ্বারা সমাজ কি করে পরিবর্তন হয়? মাঝে মাঝে মিলাদে শোনা যায় না, গুড় লেগে দেবো, গুড় গুড় লেগে দেবো, লেগে লয়কার গয় গয়কার শোনা যায় না, যায় না? একদম বাস্তব। ফাইন গুড় লাগাতে পারে, আর গুড় লাগাবে মানে সমাজ আগুন ধরবে। একটা দৃষ্টান্ত নেন, শয়তানের ডায়েরি বলে একটা বই আছে, শয়তানের ডায়েরি বলে একটা বই আছে। ওই বইতেই লেখা আছে যে ইবলিস শয়তান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, খুব সুন্দর একটা যুবক ছেলে মতো, যুবকের রূপ নিয়ে। শয়তান তো বহু রূপ, আগেই বলেছি। ইবলিস হেঁটে হেঁটে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আর একটা যুবক ছেলে হেঁটে আসছে। এই উভয়, একজন যায় একজন আসে, মাঝখানে দেখা। তো কথাবার্তা বলতে বলতে ইবলিস এই যুবকটাকে ডেকে জিজ্ঞাসা করছে, বলছে ভাই তুমি আমাকে চেনো? আমি কে? বলে না তো। বলছে আমাকে চিনতে পারো না? বলেন আমি তো চিনতে পারি না। বলছে আমি না ইবলিস, শয়তান। এটা কখনো সম্ভব? বলে হ্যাঁ আমি ইবলিস। বলছে দেখো আমার না বিশ্বাস হয় না, তুমি ইবলিস, সেটা আমি তো বিশ্বাস করতে পারছি না। বলছে আমি বললাম তুমি যখন বিশ্বাস করলেন, আমি যদি বাস্তবে দেখাতে পারি তুমি কি মেনে নেবে? বলে হ্যাঁ তা মেনে নেবো। চলো আমার সাথে, চলো আমার সাথে চলো। গিয়েছে এক বাজারে, গুড় লেগে যাচ্ছে, কি করে দেখেন, গুড় লেগে দেবো, কি সুন্দর গুড় লাগাচ্ছে দেখেন। এবার ইবলিস যুবক ছেলেটাকে ধরে বাজারে গিয়েছে, গিয়ে এক মিষ্টির দোকানে গেছে। ওই বইটাতে লেখা আছে, মিষ্টির দোকানে গিয়ে এখন দোকানে বসেছে। এই হলো মিষ্টির দোকান, এ পাশে আছে আর একটা দোকান, এ পাশে আর একটা দোকান। বাজার মানে পরস্পর দোকান থাকে। এখন মিষ্টির দোকানদারের একটা ভালো টিয়া পাখি আছে পোষা, ছেড়ে দেওয়া। আর এ পাশে আর একটা দোকান আছে, ওই দোকানদারের আছে ভালো একটা কুকুর পোষা, সেও ছেড়ে দেওয়া। এ পাশে আর একটা দোকানদার, তার আছে একটা বিড়াল, সেও ছেড়ে দেওয়া, পোষা। এরা পোষ মানে। এখন ইবলিস শয়তান দোকানে বসে ওই মিষ্টির পাত্র থেকে একটু মিষ্টি নিয়ে দেলের গায়ে লাগিয়ে দিয়েছে, গুড় লেগে দিয়েছে। বোঝা গেল না? গুড় লেগে দিয়েছে, ওই বইতে লেখা আছে। তো যেই না লাগিয়ে দিয়েছে, তো লোক তুই প্রমাণ দাও, তুমি যে বললি বইতেই তো আমি গুড় লাগিয়ে দিলাম, গুড় লেগে দিস তো, তুমি ইবলিস তার প্রমাণ দাও। আমি ইবলিস তার প্রমাণ নেই তো গুড় লেগে দিচ্ছি তো দেখ। তারপর চুপ করে এবার বস, দেখ কি হয়। আমি লাগিয়ে যখন দিচ্ছি দেখ এবার একটা ফাইট হবে। তা গুড় লাগিয়ে দিলে, মিষ্টি লাগিয়ে দিলে। এখন মিষ্টি যদি এখানে লেগে থাকে, পিঁপড়ে, মাছি, মশা আসবে না? আসবে না? আসবে। তো গুড় লাগিয়ে ইবলিস বসে আছে, পিঁপড়ে আসছে, মাছি আসছে, মশা আসছে। এখন মাছি, মশা ইত্যাদি ইত্যাদি এরা যখন আসছে, টিয়া পাখি তো ছেড়ে দেওয়ার আছে, পোষা পাখি, ও তো উড়ে উড়ে টুকটুক করে একটু এ পোকা খাবে, ও পোকা খাবে, ধরবে না? ধরবে না? ধরবে না? ও উড়ে উড়ে যে একটা পোকা ধরে। আর অনেক দিন থেকে অপেক্ষায় রয়েছে বিড়াল, সুযোগ পেলেই টিয়া পাখি ধরবো, সুযোগ পেলেই পাখি ধরবো। তা ঠিক সুযোগ পেয়েছে, টিয়া পাখিকে ধরবে। আর এদিকে কুকুর অপেক্ষায় রয়েছে, কুকুর তো বিড়ালের বিরাট শত্রু, তাই না? কুকুর তো বিড়ালের বিরাট শত্রু। ওদিকটা কুকুরও তাকিয়ে আছে বিড়ালের দিকে, বিড়াল খবর রাখে না। বিড়াল তাকিয়ে আছে টিয়া পাখির দিকে, পাখিও খবর রাখে না। পাখি তাক করে আছে পোকামাকড়ের দিকে, ওরাও জানে না। লাইন ঠিক। এদিকে পাখি যে যেই পোকা ধরতে গিয়েছে, ছো মেরে বিড়াল ধরেছে পাখির মাথা। আর যেই পাখির মাথা বিড়াল ধরেছে, ছুটে এসে কুকুর বিড়ালের মাথা ধরেছে। বুঝা গেল না? টিয়া গেল, বিড়াল গেল, কুকুর গেল, মানে বেঁচে আছে, কিন্তু সপর কাছে, তাই না? সপর কাছে থাকলো। এখন এই যে টিয়া পাখি, বিড়াল আর কুকুর, এই পাখি, বিড়াল আর কুকুর, এই যে তিনটি। এবার বলুন, যে লোকের বিড়াল পাখিকে মেরে ফেলেছে, ঝগড়া হবে না? হবে না? এই তোর বিড়াল আমার পাখি ধরলো কেন বল? হবে না? হবে না? তোর পাখি ছাড়া ছিল কেন তাই বল? তোর কুকুর আমার বিড়াল ধরলো কেন? তুই বিড়াল বেঁধে রাখিস না কেন? ঘটবে না? ঘটবে না? জোরে বলে ঘটবে। এই তর্ক বিতর্ক হতে হতে চূড়ান্ত ভাবে যেই মারামারি শুরু হলো, তখনই বলছে আমি ইবলিস শয়তান, তার প্রমাণ পেয়েছি, আমি শুধু গুড় লেগে দেবো, বাকিটা সব ওরা করে নেবে। বোঝা গেল না? আমির ও শরিয়াত বলে গুড় তুমি লাগিয়ে গোটা সমাজকে বিভ্রান্তির পথে দিয়েছো। একই কথাকে কেন্দ্র করে বাপ বেটায়, ভাই ভাই, বাপ
আগুন তুমি গোটা বাংলায় জ্বালিয়েছো। আর তুমি বসে বসে দেখছো, দেখো মারামারি করছে, আমি গোল্লে গেদে বসে আছি। আমার মতো ইবলিস সমাজ আর কেরা আছে? আমার মতো কে আছে? তুমি কি দাদা পীরের চাইতে বেশি বোকা, বেশি চালাক? তুমি দাদা হুজুরের চাইতে বেশি চালাক? যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব সৌদির মাটি থেকে, সৌদি গভর্নরের কাছ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলে। দাদা পীর কেবলার প্রধানতম খলিফা ছিল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হযরত খিজির আলাইহিস সালামের দিদার পেয়েছিলেন। আরেকটু জোরে বলে। খিজির আলাইহিস সালামের দিদার পেয়েছিলেন। পাশাপাশি